তো আমরা ভাই ভাই চুদির ভাই মিলে কাল প্ল্যান করে আজ বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, নৈহাটি মানে আমাদের বড় মায়ের দর্শন করতে। যদিও বড় মায়ের দর্শন করতে যাচ্ছি তার আগেই আমরা ভাষা প্রয়োগ করে দিয়েছি, তো মা সবই জানে তার ছেলেগুলো কেমন ঢ্যামনা। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। এখানে ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের এই ভাইটা দেখতে পাচ্ছ তার বউয়ের সাথে চ্যাট করতে শুরু করে দিয়েছে। আর এখানে আমরা সবাই খুবই আনন্দে আছি, কারণ সবাই দর্শন করতে যাচ্ছি বড় মায়ের ভাই। তো এখানে আর বউয়ের সাথেই ব্যস্ত। তো এখানে আমরা সবাই গোল করে দাঁড়িয়ে পড়লাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে হাওড়া স্টেশনে। এখন আমরা আছি হাওড়া স্টেশনে। তো সবাই তাদের এক আকাশ পরিমাণ হাসি নিয়ে থোবড়াগুলো দেখাচ্ছে। তো থোবড়াগুলো দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা বাস ধরে চলে গেলাম ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে। তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গেলাম ডাইরেক্ট নৈহাটি স্টেশনে ভাই। তো ফাইনালি আমরা এখানে নৈহাটিতে পৌঁছে গেছি। তো তারপরে আমরা পুজোর ডালা কিনে চলে এলাম ডাইরেক্ট একদম মায়ের কাছে। তো মায়ের মন্দিরে এখানে লাইনে আমরা দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি একজন গরমেতে সবাই ভেপে যাচ্ছি। তো এখানে এবার আমরা যাব মায়ের কাছে। তো ফাইনালি আমরা অত রোদে লাইন কমপ্লিট করে চলে এলাম একদম মায়ের মন্দিরে। তো এখানেতেও এখনো লাইন আছে, তাও এখানটা একটু পাখা চলছে বলে অতটাও গরম নেই। তো ফাইনালি ভাই আমরা পেয়ে গেলাম বড় মার দর্শন। তো দেখতে পাচ্ছ ওখানে আমাদের বড় মায়ের মূর্তি। তো অনেক দিনেরই আশা ছিল এই বড় মার দর্শন করা, তো আজকে সেটা সম্পূর্ণ হলো। আর এই বড় মা কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না ভাই। যে যার মনস্কামনা মন থেকে চাইলে এই বড় মা কিন্তু সেটাকেই পাইয়ে দেয়। আর এই বড় মার কাছে আসতে মনটা অনেক শান্তি লাগলো। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়িতে আসার জন্য। তো আজকের ব্লগটা এতটাই, বাই।